ও সিলেটবাসী, আপনারা কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। সিলেটের জমিন ইসলামের ঘাঁটি, সিলেটের জমিন ইসলামের জমিন, সিলেটের জমিন কোরআনের জমিন, সিলেটের জমিন শাহজালালের জমিন, সিলেটের জমিন শাহপুরানের জমিন। পৃথিবীতে অন্য কোথাও যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তবে সিলেটবাসী সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলো ঠিক কিনা? একজন সাহাবীর কথা বলি। সাহাবীর নাম ছিল বেলাল। বেলাল এত ছোট্ট মানুষ ছিল, আর কালো মানুষ ছিল, ইথিওপিয়ার মানুষ ছিল, আফ্রিকার জঙ্গলের মানুষ ছিল। হযরত বেলাল যখন আফ্রিকার জঙ্গলের মানুষ ছিল, হযরত বেলাল মনিবের ঘরে কাজ করত, উমাইয়ার মনিবের ঘরে কাজ করত। উমাইয়ার ঘরে যখন কাজ করত, বেলাল মনে মনে চিন্তা করে, বিশ্বনবী নূরে মুজাসসাম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, সত্য নবী আর হকের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী। এনারে মানতে হবে। এনার হাত ধরে যদি আমি মুসলমান হতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হবে। কিন্তু গরিব মানুষ, অসহায় মানুষ কেমনে করে কাজ করবে, কেমনে করে ইসলাম গ্রহণ করবে? ইথিওপিয়ার বন জঙ্গলের মানুষ, আফ্রিকা জঙ্গলের মানুষ উমাইয়াকে বলল, ও উমাইয়া আমার মনিব, আপনি কি জানেন আপনার সামনে, আমার সামনে যেই নবী এসেছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদ কেমন মানুষ? মনিব সঙ্গে সঙ্গে উমাইয়া বলল, মক্কা মদিনার ভেতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো একটাও ভালো মানুষ নাই। সাক্ষী কে দিল? সাক্ষী কে দিল? উমাইয়া। উমাইয়া ইসলাম গ্রহণ করে নাই। উমাইয়া ইসলাম গ্রহণ কিন্তু সাক্ষী দিচ্ছে। কি সাক্ষী দেয়? যে মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যবাদী, সাচ্চা ব্যক্তি, মিথ্যা কথা বলে না। মক্কা মদিনার ভেতরে এর চাইতে আর ভালো মানুষ কেউ না। বেলাল সঙ্গে সঙ্গে বলল, তাহলে উমাইয়া, ও আমার প্রিয় মনিব, তাহলে আমরা যদি ইসলাম গ্রহণ করি কেমন হয়? উমাইয়া সঙ্গে সঙ্গে বলল, ও বেলাল, কি বুঝাইতে চাও আর কি করতে চাও তুমি? সঠিক করে বলো, পরিষ্কার করে বলো। উমাইয়ার সামনে সঙ্গে সঙ্গে বেলাল বলে, উমাইয়া রে মনিব, তুমি যে বলেছিলে এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের মতো একটাও ভালো ব্যক্তি নয়, একটাও ভালো ব্যক্তি নয়, এটাই হলে ভালো ব্যক্তি। তাহলে উমাইয়া শুনে রাখো, তোমাকে বলেছিলাম ইসলাম গ্রহণ করো। বেলাল বলল, ও উমাইয়া মনিব, যেহেতু আপনি আমার সামনে সাক্ষী দেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী আলামিন, এর মতো ভালো মানুষ নাই। তাহলে উমাইয়া, আপনি আর আমি যদি আমি আপনার বাড়িতে বছর হিসেবে কাজ করি, দাসকৃত কাজ করি, আপনি যদি ইসলাম গ্রহণ করেন আর আমি বেলাল যদি ইসলাম গ্রহণ করি, তাহলে মক্কা মদিনার ভিতরে আমারে আর আপনারে কেউ কিছু বলতে পারবে না। আমরা একমাত্র জান্নাতের পথ পেতে পারি। উমাইয়া সঙ্গে সঙ্গে বলে, ও বেলাল, কি বুঝাইতে চাও? বেলাল সঙ্গে সঙ্গে বলে, সত্য সত্য দাওয়াত পেয়েছি, সত্যর প্রাতা যখন আমি বেলাল পেয়েছি, আমি আর মিস করলাম না। উমাইয়া শুনে রাখো, তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো, আর যদি ইসলাম গ্রহণ না করতে পারো, তাহলে তুমি সাক্ষী থেকে যাও, আমি বেলাল
তুমি উমাইয়াকে সাক্ষী রেখে আসমানের নিচে জমিনের উপরে কালেমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ উমাইয়ার সঙ্গে সঙ্গে পায়ে রক্ত মাথায় উঠে গেল, রাগান্বিত হয়ে বলল, ও বেলাল, আমার বাসায় খাবার খাও আর আমার বাসায় ঘুমাও, কোথাও জাগার জায়গা নাই। আমাকে সাক্ষী রেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়ে নিলাম। উমাইয়া শুনে রাখো, আমি কালেমা গ্রহণ করেছি এমনি নয়, দীর্ঘ সময় আশা ছিল আমার মনিব উমাইয়া ইসলাম গ্রহণ করবে আর তার সঙ্গে আমি ইসলাম গ্রহণ করব। আমি যখন বুঝতে পারলাম আমার মনিব উমাইয়া ইসলাম গ্রহণ করবে না, আমি আর সত্য ধর্ম সত্য কথাকে লুকায়া না রেখে তুমি উমাইয়াকে সাক্ষী রেখে আমি ইসলাম গ্রহণ করে নিলাম। উমাইয়ার সঙ্গে সঙ্গে বেলালের কলার ধরে, এমন করে একটি কলার ধরে উমাইয়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত বালুর ভেতরে ফেলে দিয়েছে। বেলাল জমিনের মধ্যে, বেলাল ফিট হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। উমাইয়া পুরো ঘুষি দেয়, উমাইয়া কখনো লাথি দেয়, উমাইয়া কখনো ঘুষি দেয়, কখনো থুতু মারে। বেলাল হাফসি ইথিওপিয়ার মানুষ, বন জঙ্গলের মানুষ, বেটে মানুষ ছিল। বেটে সাহাবীরা বলতো আল্লাহর নবী কালো পাহাড় আসতেছে, এত কালো ছিল, এত নিগ্র কালো ছিল, এত ছোট সাহাবী ছিল। সাহাবী যখন ইসলাম গ্রহণ করলো, উমাইয়া জমিনে সাহাবীকে ফেলে দিয়ে বারবার ঘুষি দেয়, বারবার লাথি দেয়, আর বুকের উপর পাড়া দিয়ে উমাইয়া বলে, ও বেলাল, তুমি যদি ইসলাম না ছাড়ো, এই মুখ দিয়ে তোমার জিহ্বা আর পিছন দিয়ে লারি ভুড়ি বের করে ফেলে দিব। তাড়াতাড়ি ইসলাম বাদ দাও, তাড়াতাড়ি ইসলাম থেকে সরে দাঁড়াও, ইসলাম গ্রহণ করা বাদ দাও। সঙ্গে সঙ্গে বেলাল বলল, আসমানের নিচে জমিনের উপরে আমার যদি জীবন চলে যায়, ও উমাইয়া শুনে রাখো, আমি বেলাল ইসলাম থেকে বিচলিত হব না, ইসলাম কখনো ছাড়তে পারব না। উমাইয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে ডাকা হলো আর কিছু মানুষকে ডেকে নিয়ে আসা হলো। উমাইয়ার নেতৃত্বে কিছু মানুষ আসলো, ওদেরকে বলা হলো পাথর 20 থেকে 25 জন মিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর একটা পাথর চাপা দিল। যখন পাথর চাপা দিল, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আসমানের দিকে তাকায়া বলে, ও মালিক, ও কাবার মালিক, আমাকে তুমি সাহায্য দান করো। পাথর চাপা দিয়ে উমাইয়া শুধুমাত্র পাথর চাপা দেয় না, উমাইয়া বলে, ও বেলাল, কেমনে করি তুমি তোমার মোহাব্বতের মুহাম্মাদের কালেমার আল্লাহকে কেমনে করে ডাকো, এটাই দেখব। 20 থেকে 25 জন মিলায়া বেলালের কলিজার উপর, বুকের উপর পাথরগুলি চাপা দিল। তারপরে উমাইয়া কর্ণটা ঢালায়া এই কানটা বেলালের মুখের দিকে দিল। বেলাল পাথরের নিচ থেকে বলে, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সঙ্গে সঙ্গে
উমাইয়ার নেতৃত্বের কারণে উমাইয়ারও কয়েকজন কাফের বেঈমানকে ডাক দিল, চলে আসলো তারা উমাইয়ার সঙ্গে সঙ্গে আসলো। উমাইয়া শেষ পর্যন্ত যখন কান দিয়ে শুনতে পেল বেলাল পাথরের নিচ থেকে এখনো পর্যন্ত কলু আল্লাহু আহাদ বলে, বেলালের মুখের ভেতরে উমাইয়া সঙ্গে সঙ্গে বাম হাতটা মুখের ভিতরে ঢুকায়া দিয়ে পিলাসের মতো টান দিয়ে জিহ্বাটুকু বের করে, উমাইয়ার হাতে ছিল 5টা বাবলা গাছের কাঁটা। উমাইয়ার কাঁটা দিয়ে, এই বাবলা গাছের কাঁটা দিয়ে উমাইয়ার জিহ্বাটুকু বের করে এফোর ওফোর করে দেয়, আর খোসাইতে থাকে আর খোসাইতে থাকে। বেলাল পাথরের নিচ থেকে বলে, ও কাবার বালি, ও কাবার মালিক, বুকের উপর আছে পাথর, আর তোমার জিহ্বা দ্বারা, তোমার ক্রোধী মুখ দ্বারা তোমার আমি স্মরণ করতেছিলাম। উমাইয়া শেষ পর্যন্ত মুখের ভিতরে জিহ্বাটুকু বের করে বাবলা গাছের কাঁটা দিয়ে উপর উপর করে বারবার খোসাইতে থাকে, বারবার খোসাইতে থাকে। তারপরে যখন উমাইয়া বলে, ও বেলাল, তুমি তোমার নবীর নাম আর আল্লাহর নাম কেমনে স্মরণ করে দেখতে চাই। উমাইয়ার নেতৃত্বের কারণে উমাইয়া বলল, পাথর চাপা দেওয়া হলো, আর জিহ্বার মধ্যে 5টা বাবলা গাছের পেরাকের মতো কাঁটাগুলো ঢুকিয়ে দেওয়া হলো। বেলালের মুখটা হা করা আর লিবাইতে পারে না, মন যাইতে পারে না, 2 ঠোঁটটা একত্রিত করতে পারে না। উমাইয়া বলে, চলো মরুভূমির মধ্যে ফেলে দিয়ে তোমরা চলো, আমরা বিদায় নিয়ে চলে যাই। উমাইয়ার নেতৃত্বের কারণে বেলালকে পাথর চাপা দিয়ে মুখের ভিতরে কাঁটাগুলো ঢুকাইয়া দিয়ে উমাইয়ার নেতৃত্বে সকল কাফেররা চলে গেল। 7 দিন পরে তোমরা খবর নিবে। উমাইয়ার নেতৃত্বের কারণে 7 দিন পরে বেলালের খবর নিয়ে দেখে বেলাল কেমন জানি এই পাথর চাপা নিয়ে বেলাল ওই জায়গায় আছেন, আর কেমন জানি মুখের ভিতরে বাবলা গাছের কাঁটা নিয়ে জিন্দা আছে, এখনো পর্যন্ত মরে নাই। বেলালকে যেই অবস্থায় রেখে দিয়েছিল ওই অবস্থার চাইতে বেলালের শরীরের অবস্থা আরো দিন দিন উন্নতি হতে চলছে। উমাইয়ার সঙ্গে সঙ্গে বলে, এই 7 দিনে বেলাল তো মরার কথা, পৃথিবী থেকে বিদায় নেবার কথা। আরো 30 জন মিলিয়ে 30 জন মিলাইয়া উমাইয়ার নেতৃত্বের কারণে পাথর থেকে পাথর চাপা বাদ দেওয়া হলো, মুখের ভিতর থেকে কাঁটাগুলো বের করা হলো। উমাইয়া এখন বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল, বলো বলো, পাথর তোমাকে চাপা দিলাম, বাবলা গাছের কাঁটাটুকু জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিলাম, তুমি কেমনে করে কারে জপলা, আর কে তোমারে খাবার দিল? বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া, দুনিয়ার জিন্দগিতে আমি যারে অন্তরে স্থান দিয়েছি, আর অন্তর দিয়ে যারে ভালোবেসেছি, আর যারে মোহাব্বত করেছি, আর যে আল্লাহর রসুলকে ভালোবেসেছি, আর যে আল্লাহকে আমার অন্তরে জায়গা দিয়েছি, পাথর চাপা কেন আর বাবলা গাছের কাঁটা কেন টুকরা টুকরা করলো? আমার আল্লাহ যদি মরণ না দেয় তাহলে পৃথিবীর কোনো মানুষ আমার মরণ দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বলছিলাম পৃথিবীর কোরআনের পাশে থাকবেন, হাদিসের পাশে থাকবেন, ওলিয়া উলিয়াদের পাশে থাকবেন। আপনার মাথায় বন্দুক আসতে পারে, তবুও বন্দুক খাবেন, টেকার খাবেন। ইস্তিমার ওলার আপনাকে যতই নিপীড়ন করা হোক, নিচ্ছিন্ন করা হোক না কেন, ওলামা একরাম আর সুন্নতি ওলামা দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব নয়। কথা
এটা সুন্নাত ওয়াল উলামা, এইটা আল্লাহ তাআলা সংরক্ষিত করবে। কথা বলো ঠিক কিনা? এটা কখনো মিছে দেওয়া সম্ভব নয়। অতএব কোন জালিমের কাছে, অতএব কোন আবু জাহেল, নব্য আবু জাহেল আমাদের সুন্নিয়তের ভেতরে ক্ষতি করবার জন্য চেষ্টা করে, নব্য ফিরাউন আমাদের ইসলামের মধ্যে ক্ষতি করবার জন্য চেষ্টা করে, কিন্তু কশিন কালো নবীর ভালোবাসা আর আল্লাহর মহব্বত যদি কোনো মানুষের ভেতরে থাকো, উম্মতের ভেতরে থাকে, আল্লাহ পাক বলে আমি তোমাদের ভেতরে সুন্নিয়তের বিজয় লাভ করিয়ে তোমাদের ঘরে বিজয় ছিনিয়ে দেব। কথা বলো ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন, অনেক মাহফিলে বলে হুজুর নারে তাকবীর দেবেন না, লিল্লাহে তাকবীর বলেন না। অনেক মাহফিলে এটাও বলা হয় নারে রিসালাত বলবেন না। অনেক মাহফিলে এটাই বলা হয় হুজুর নারে জিন্দাবাদ বলবেন না, ফুলতুলি বলবেন না। এইটা বলা বলি যতই করুক না কেন, যারা ওলি আউলাকে ভালোবাসে না তাদের হাসন নাসর হবে উতবা, আবু জেহেল, আবু লাহাবের সঙ্গে। কথা বলো ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরারে আমার, সিলেটবাসীদেরকে বলছিলাম, জিন্দাগিতে যদি মরণ আসে, ফাঁসি আসে, বন্দুকের গুলি আসে, তবে সুন্নতি উলামায়ের পক্ষে থেকে জীবন দিবা, তোমার জীবনটা জান্নাতি হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, উমাইয়ার নেতৃত্বের কারণে বেলালকে বলা হলো, ও বেলাল তুমি কোন আল্লাহর কথা মুখে নিয়ে আসো আর কোন নবীরে মেনে নিয়েছ? এই জন্য তোমারে পাথর চাপা দিয়েও মারা গেল না। বেলালকে পাথর চাপা দিল, মারল না। বেলালের জিহ্বার ভেতরে কাঁটা ঢুকাইয়া দিল। বেলাল পৃথিবী থেকে বিদায় নিল না। তারা উমাইয়ার নেতৃত্বের কারণে আরো চেষ্টা করতেছে বেলালকে কত কষ্ট দেওয়া যায়, বেলালরে কেমনে করে কষ্ট দেওয়া যায়। শেষ পর্যন্ত বেলাল যখন আল্লাহর প্রতি আর ইসলামের প্রতি আর নবীর প্রতি ভালোবাসা নিয়ে, অগাধ ভালোবাসা নিয়ে পৃথিবীতে টিকে থাকবার জন্য চেষ্টা করে, আমি হাদিসে দেখলাম ওই উমাইয়া বেলালকে এত মারলো, এত মারলো, এত আঘাত দিল, বেলালকে শেষ পর্যন্ত বেলালের হাতের মধ্যে পেরাক মারলো, বেলালের বাম হাতের মধ্যে পেরাক মারলো, ডান পায়ের মধ্যে বেলালের পেরাক, বাম পায়ের মধ্যে বেলালের পেরাক। বেলাল একটা করে পেরাক মানে জমিনে শুয়ে রাখার পর বেলালকে একটা করে পেরাক মারে। বেলাল বলে নারাই রিসালাত, নারাই তাকবীর। বেলাল যখন বলে ইয়া রব্বে কারিম আমাকে সহযোগিতা করো, বেলাল বারবার এরকম পেরাক মারতে মারতে শেষ পর্যন্ত বেলালকে যখন ইসলাম থেকে বিচলিত হলো না, পিছন দিকে ফিরল না, বেলালের শেষ পর্যন্ত এত কষ্ট দিয়েছে, বেলালের দুইটি হাত বের করে এই পাশে ছিদ্র করলো আর এই পাশে ছিদ্র করলো। উমাইয়ার নেতৃত্বের কারণে একটা টকবোকা যুবক ঘোড়া, একটা টকবোকা যুবক সওয়ারি নিয়ে আসা হলো। উমাইয়ার নেতৃত্বের কারণে একটা যৌবনালা ঘোড়া নিয়ে আসা হলো। ঘোড়ার লাগামের সঙ্গে উমাইয়া বেলালের দুই হাতগুলি ছিদ্র করে দুই হাতের মধ্যে রশি ঢুকায়া দিয়ে বেলাল ঘোড়ার লাগামের সঙ্গে, ওই বেলালকে যখন ঘোড়ার লাগামের সঙ্গে বাঁধে, বেলাল আল্লাহর কাছে বলে আল্লাহ, ও মালিক আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার দুনিয়াতে কোনো খবর নাই, দুনিয়াতে কোনো তাকাব্বরি নেই, দুনিয়াতে কোনো টাকা নেই, দুনিয়াতে কোনো পয়সা নেই, দুনিয়াতে কোনো আমার আত্মস্বজন নাই। আমি ছিলাম ইথিওপিয়ার মানুষ,
বন জঙ্গলের মানুষ, আফ্রিকার জঙ্গলের মানুষ, আমি ছোট্ট মানুষ, কালা পেটে মানুষ, নবীর কাছে কালেমা গ্রহণ করলাম। ও আল্লাহ, তারপর উমাইয়ার সহ্য হয় না। উমাইয়া এত কষ্ট দেয়, শেষ পর্যন্ত হাতের মধ্যে দড়ি বেঁধে, ঘোড়ার সাথে দড়িগুলো বেঁধে রেখেছে। আল্লাহ গো, ও মালিক, এখন তো এই জমিনের মধ্যে বারবার ঘোড়া চালায়া দিবে। আমি বেলাল বারবার ঘোড়ার ভিতরে চালায়া যখন দিবে, আমি এরকম পথ দিয়ে ছিসরায়া হিসরায়া আমারে নিয়ে যাবে। কত সময় আমার পা ছিঁড়ে যাবে, কত সময় আমার কলিজা বের হবে, কত সময় আমার চামড়া বের হবে। ও কাবার মালিক, আমারে তুমি সাহায্য দান করো। আল্লাহ পাকের কাছে বেলাল বলে, আল্লাহ, জীবন যদি চলে যায়, মরণ যদি হয়ে যায়, কালেমাটুকু যেটা পড়েছি, ইমান যেমনে এনেছি, ইমানের সহিত টিকে থাকবার জন্য তুমি ধৈর্যশীল আমারে বানায়া দাও। বেলাল বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ গো, বেঁচে থাকতে চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই, শুধুমাত্র আমার ইমান জানি অটল থাকে, ইমান লয়ে জানি মৃত্যু হয়। কথা বলো ঠিক কিনা? আর আমার আপনার সামনে যদি কোনো বিপদ আছে ইসলাম গ্রহণ করবার পর, আমরা তাড়াতাড়ি ইসলামকে ছাইরে দিয়ে পালাবো। কথা বলো ঠিক কিনা? বেলাল কি করেছে? বেলাল বলছে, মালিক, বেঁচে থাকতে চাই না, তুমি মরণ দিলে মরণ হবে, তবে মালিক, আমার হাতের ভেতরে তোমার নবীর কালেমা গ্রহণ করবার জন্য আমার হাতের ভেতরে লাগাইছে রশি, এই রশিটা লাগাইছে ঘোড়ার লাগামের সঙ্গে। ও মালিক, কোন দিক দিয়ে ঘোড়া ছুটবে জানা নাই, আর সেই দিক দিয়ে খেজুরের গাছ, খেজুরের ডালপাগা, হয়তোবা মাটির সঙ্গে পাথরের সঙ্গে আমি বারবার লাগতে থাকবো, বারবার লাগতে থাকবো। সেই সময় আঘাতের উপর আঘাত আসবার কারণে মালিক জীবন চলে যাবে, তবে ঈমান নিয়ে তুমি জীবন নিয়ে নাও, তোমার প্রতি কোনো আফসোস থাকবে না। ও সিলেটবাসী মুসলমান ভাই, জীবন চলে যাবে, তবে ঈমান হারা হওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? জীবন চলে যাবে, জীবন আর আসবে না, তবে ঈমান চলে গেলে জান্নাত পাবে না। কথা বলো ঠিক কিনা? জীবন চলে যাবে, তবে ঈমান ছাড়া জীবন চলে যেতে হবে, দিতে দেওয়া যাবে। এই জন্য বেলাল আল্লাহর কাছে, মালিকের কাছে বলে, মালিক, আমাকে তুমি সাহায্য দান করো। বেলালকে যখন ঘোড়ার রশির সঙ্গে বাঁধা হলো, ছেড়ে দেওয়া হলো, টকবকে সোয়ারি আর টকবকে ঘোড়া বারবার সামান দিকে অগ্রসর হচ্ছে। বেলাল এখন কতক সময় বেলালের মাজা বাড়ি খায় গাছের সঙ্গে। বেলাল বলে, ও কাবার মালিক, ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দিয়ে দাও। এক খেজুর গাছের সাথে বাড়ি খাই, কিছুক্ষণ যাবার পর আবার পাথরের সাথে বাড়ি খাই। বেলালের লাখের জায়গায় লাখ থাকে না, লাখটুকু উঠে যায়। বেলালের পায়ের জায়গা পা থাকে না, পা গাছের সঙ্গে বাড়ি খেয়ে পাটা দুমড়ে মুচড়ে যায়, পাটা লুলোর মতো চলে। বেলাল বলে, মালিক, আমার পা যাবে, অন্তর যাবে, আমিও চলে যাব, তবে তোমার নবীর ওপর যে কালেমা গ্রহণ করেছি আর তোমার নবীর কালেমা পড়ে নিয়েছি, আল্লাহ গো, জীবন চলে যাবে, তবে কালেমা জানি আমার দিতে না হয়। বেলাল সামান দিকে অগ্রসর হয়। উমাইয়া বলে, উমাইয়া সোয়ারিকে বলে, ও সোয়ারি, কেমনে করে ঘোড়া চালাও? সামান দিকে অগ্রসর হও। সামান দিকে অগ্রসর হইলে
আরো পাথর আছে, যেখানে বারবার পাথর, বেশি বেশি পাথর। উমাইয়া বলে সামান দিকে পাথরের দিকে চলে যাও। ঘোড়া নিয়ে যখন পাথরের মধ্যে যায়, উমাইয়া একের পরে এক ছোট্ট একটা কাপড়ের টুকরার মতো উমাইয়ার শরীরটা এত হালকা হয়ে গেছে, পাথরের সাথে বাড়ি লাগতে লাগতে বেলালের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কষ্ট সহ্য করবার মতো নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই কষ্ট দেখে আবু বকরকে, উসমানকে বলে, ও উসমান, ও আবু বকর, তোমরা আমার বেলালকে আনিয়ে দাও। আমার বেলাল আমার সামনে পাথরের মধ্যে, পাথরের সামনে বারবার বাড়ি খায়। বেলাল তবুও বলে কুল হুয়াল্লাহু আহাদ। পাথরের মধ্যে বাড়ি খাওয়ার কারণে উমাইয়া জিজ্ঞাসা করে, ও বেলাল, এখনো কি তুই তোমার নবীর উপর অটল আছো? পাথরের উপর উমাইয়া যখন নেমে এসে জিজ্ঞাসা করে, বেলাল বলে, উমাইয়া, জীবন 1 মিনিট থাকলেও ওই 1 মিনিট আমি আমার নবীর জন্য দান দিয়ে দিব। উমাইয়া সহ্য না করে পারে, পাশে একটা খেজুর ডাল ছিল। উমাইয়া এমনি তো শরীর থেকে চামড়াগুলো ঝলসে গিয়েছে, এমনি তো শরীরের ভিতর থেকে রক্তগুলি জমিনে ঢেলে পড়েছে, এমনি তো চবড়িগুলো ঢেলে পড়েছে। উমাইয়ার নেতৃত্বের কারণে এত কষ্ট দিল, শরীরের ভিতরে যেগুলো গোস্ত ছিল, বেলালের গোস্তগুলি ওই পাথরের সাথে টুকরো টুকরো হয়ে গেল। মাজাটুকু এত চিকন হয়ে গেল, পিছনে মাজাটুকু এত চিকন হয়ে গেল, বেলালের কোনো গোস্ত নাই, শরীরের ভেতরে গোস্ত নেই, তারপরও হাড্ডি মাংস অনেকেই ভেঙে গেল। আস্তে আস্তে দূর দূর প্রাণটা চলে। উমাইয়া বলে, তবুও তোর নবীর ওপর কেমন মোহাব্বত। বেলাল বলে, জীবন চলে যাবে, আমার নবীর মোহাব্বত কলিজা থেকে যাবে না। বেলাল সঙ্গে সঙ্গে বলে, উমাইয়ার সঙ্গে সঙ্গে পাশে একটা খেজুর ডাল ছিল, ডালটা নিয়ে উপর বাড়ি দেওয়া শুরু করে দিল। এত জোরে আঘাত করে, এত জোরে আঘাত করে, উমাইয়ার একটা আঘাত বেলালের মাথার ভিতরে লাগিল। মাথার ভিতরে লাগার সঙ্গে সঙ্গে দুখণ্ডিত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যাচ্ছিল। রাসূল উমাইয়ার কষ্টের কারণে, উমাইয়ার নেতৃত্বের কষ্টের কারণে বেলালকে দেখে আবু বকরকে, ওসমানকে, আলীকে বলল, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা অনেক কিছু ইসলামের জন্য কাজ করেছো, আজকে না হয় আমার একটি কালো সাহাবীর জন্য তোমরা কাজ করো। আবু বকর বলল, উসমান বলল, আল্লাহর নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন কাজ করতে হবে আপনি বলেন, আপনার জন্য জীবন আমরা দিতে প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আজকে জীবন দিতে হবে না, আমার উমাইয়ার কাছে একটু টাকার লোভ দেখাও। উমাইয়া তো লোভী মানুষ, এত লম্পট মানুষ, এত বদমাইশ মানুষ, আমার কালো বেলালকে এত কষ্ট দিয়েছে, আমি সহ্য করার মতো নয়। ও আবু বকর, উসমান, ও আমার প্রিয় সাহাবীরা, পারিত পক্ষে কিছু টাকা দিয়ে, কিছু পয়সা দিয়ে আমার বেলাল রে আমার কাছে এনে দাও। নবী হাউমাউ করে খেতে খেতে বলে, আরশের মালিক, আমার সাহাবীকে ধৈর্য ধারণ করবার জন্য তৌফিক দিয়ে দাও, আমার সাহাবী জানি আমার কুলে ফিরে আসতে পারে। আবু বকর, উসমান লাফ দিয়ে আল্লাহু আকবার চিল্লানি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী। দৌড় দিলাম, দৌড় দিয়ে উমাইয়ার কাছে বলে, উমাইয়া,
পারি তো পক্ষে আমার ভাইদেরকে আমার হাতে ছেড়ে দাও। উমাইয়া বলে এমনি এমনি দিব না, মিশে মিশে দিব না, আমি অনেকগুলি টাকা লইতে চাই। আবু বকর, উসমান, আলী বলল, সাহাবীরা বলল, ও উমাইয়া তুমি যা চাও, আমার আল্লাহ আমার ভাইটারে আমার আল্লাহর নবী চেয়েছে, এর মানে হলে জীবন যদি তুমি চাও, ওই উমরের ওই জীবন যদি চাও, ওই বেলালের জন্য আরেকটা জীবন আমরা সাহাবী দিব, তবে নবীর আশা পূরণ করে ছাড়ব। সঙ্গে সঙ্গে উমাইয়া আল্লাহর নবী সাহাবীকে বলে, তোমার না অনেকগুলি বাগান? বলে হ্যাঁ, সেই বাগানগুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বাগানগুলো, খেজুর বাগানগুলো দিয়ে দিল। আরেকটা সাহাবীকে এসেছে, সাহাবীকে বলেছে, তোমার 2টি বাগান, একটা বাগান ব্যবহার করো, আল্লাহ রসুলের জন্য আরেকটা বাগান ব্যবহার করো, তোমার বিবি বাচ্চার জন্য ও বাগান 2টি দিতে হবে। আরেক সাহাবী বলেছে, বাগান তো দিতে হবে, আল্লাহর নবীকে যেই বাগান দিয়েছি ওই বাগান বাদ দিয়ে নিজের সন্তানের জন্য যে বাগান রেখেছি বাগানটা নিয়ে নাও। আমি আল্লাহর নবীর সাহাবী ওই বাগান দিতে রাজি। ওই উমাইয়া বলে না, তোমার 2টি বাগান দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী বলল, যাও 2টি বাগান ছেড়ে দিলাম, আল্লাহর নবীর আশা পূরণ করবার জন্য 2টি বাগান ছেড়ে দিলাম। আরেকজন সাহাবীর 1টি বাগান আছে, শুধুমাত্র কষ্ট করে ওই বাগান দিয়ে তার পরিবার পরিজন চালায়। উমাইয়া বলল, এমনি এমনি ছাড়ব না, ওই বাগানটাও নিতে চাই। সাহাবীরা উমাইয়াকে বলল, ও উমাইয়া, আমার আল্লাহর নবী কান্না করে সহ্য করতে পারি না, তোমার যা নিবার ইচ্ছা আমাদের কাছ থেকে চেয়ে বসো, আমরা তা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর নবীর চোখের পানি ফেলতে আমরা দেব না। তোমায় লিল্লাহে তাকবীর। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। গরম পানি। জাহান্নাম কেউ ডরি নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমার পাবার আশায় ইয়া রাসূলুল্লাহ, তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ গরিবের সালাম খানি লয় দয়ার নবী। বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, লিল্লাহে তাকবীর, নারায়ে ফুলতুলি, নারায়ে ফুলতুলি, লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি আপনাকে বলছিলাম আলোচনার শুরু থেকে এখন পর্যন্ত একটার আয়াতের উপর আলোচনা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে পৃথিবীর কোনো মানুষ যদি, জাতিগোষ্ঠী যদি, কোনো মানুষ ইনসান যদি আমি আল্লাহ পাকের রসুলকে মহব্বত করে আর যদি ভালোবাসে, ছোট কিছু কিছু গুনাহ করেছে, আমি আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে রসুলের প্রেম, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা অন্তরে থাকবার কারণে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির গুনাহগুলো কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে জান্নাতি বাসিন্দা বানায়া দেব। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, বেলালকে ছেড়ে নিয়ে আসা হলো, মনে আছে আপনাদের? মনে আছে? বেলালকে উমাইয়ার নেতৃত্ব থেকে, উমাইয়ার নির্যাতন থেকে, এটা টান দেন, উমাইয়ার নির্যাতন থেকে বেলালকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসলো। আল্লাহ রসুল, এটা টান দেন, এটা টান দেন, খালি পানি দেন, খালি পানি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে পেয়ে বেলালের মুখের ওপরে হাত বোলাচ্ছিল, বেলালের শরীরের ওপর হাত বোলায়া দেয়, আর চৌচির যেই গোস্ত গলিয়েছে, বেলালের চামড়া যেখান থেকে উঠে গেল, আল্লাহ রসুল বেলালের চামড়া সেখানে লাগায়া দিল। আল্লাহ রসুল একের পর এক মাথা মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ রসুল হাত দিয়ে বোলায়া দিল, হাত দিয়ে বোলায়া দিল। আল্লাহ রসুলের থুতু মুবারক দিয়ে বেলালের সারা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, মস্তক পর্যন্ত মুছায়া দিল। বেলাল সঙ্গে সঙ্গে একটু পরেই আরাম পাওয়া শুরু হয়ে গেল। বেলালের রোগগুলো, বালাইগুলো মিটায়া যাচ্ছিল। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উমাইয়ার ঘরে, উমাইয়ার নেতৃত্বের কারণে যত আমি কষ্ট পেয়েছি, আপনি যখন থুতু মোবারক দিয়ে হাতগুলো আমার শরীরে এরকম করে বলায়া দিচ্ছেন, আমি আরাম পাই, শান্তি পাই। এত শান্তি আর আরাম পাই মিনিটের মধ্যেই উমাইয়ার নেতৃত্বের কারণে যত কষ্ট পেয়েছি আমার অন্তর থেকে মুছে ফেলে দিয়েছি। রসুলের থুতু মোবারক বেলালের শরীরে লাগবার পর বেলাল সুস্থ হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আজ থেকে বেলাল আজান দেবে, বেলাল থেকে আর কেউ আজান ফিরে নিতে পারবে না। বেলাল আজানের দায়িত্ব পাওয়া হলো। বেলাল আজান দিতে শুরু করলো। রসুল ইমাম আর বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। রসুল কত সুদর্শ মানুষ, রসুল কেন সুদর্শ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, এত সুশ্রী আর এত ভালো আর
আর এত সুন্দর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আল্লাহ পাক বর্ণনা করতেছে। আল্লাহ পাক বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই মহিলারা হাত কেটে ফেলেছিল, আর আমার প্রিয় নবী মুহাম্মদ নবী, নূরের নবী, মুজাসসাম নবী, হায়াতান নবীকে যদি ওই মহিলারা দেখতো, কলিজা কেটে ফেলে দিত, নিজের জীবন বিনাশ হয়ে যেত, তবুও টিয়ের পেত না। তার চাইতো আমার বিশ্ব নবী সব চাইতে বেশি সুন্দর করে বানাইছি। বিশ্ব নবী হলে ইমাম, আর মজ্জিম হলে বেলাল। বেলাল কালো নিগ্রো মানুষ, সাহাবী, ইথিওপিয়ার সাহাবী, আফ্রিকার জঙ্গলের সাহাবী বেটে। তারপরে এখানে একটা বিষয় দেখেন, আল্লাহ রসুল কত যোগ্যতা সম্পন্ন রসুল, আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে। উনি করেছে ইমামতি, আর বেলাল কালো সাহাবী করেছে মজ্জিন। দ্বারা প্রকাশ হয়, দ্বারা আল্লাহর নবী প্রমাণ দেয়, কালো আর ধলা, আর বড় লোক আর ছোট লোক, আর ধনাঢ্য ব্যক্তি আর গরিব ব্যক্তি, দিয়ে প্রমাণ হয় না, আমার আল্লাহর কাছে প্রমাণ হয় কলিজার দ্বারা, ইমান দ্বারা। অন্তরে যার যত ইমান, আল্লাহর কাছে তার তত দাম। এই জন্য সিলেটবাসী মুসলমান ভাইরা রে আমার, বেলাল ছিল কালো, এত সাহাবী, সুদর্শ সাহাবী ছিল, তারা কখনো মজ্জিনের দায়িত্ব পেল না। বেলাল মজ্জিনের দায়িত্ব পেল। ভালো করে কান লাগায় শুনবেন, বেলাল দীর্ঘ সময় মজ্জিনের দায়িত্বগুলো পালন করে আসতেছে। রসুল দ্বারা প্রমাণ করল, নামাজি ব্যক্তি যারা হবে, আর যারা সুন্নতওয়ালা হবে, আর যারা ওলিওয়ালা হবে, এদের চেহারা দেখে কখনো গণ্য করা যাবে না, এদের অন্তর দেখে আমার আল্লাহ পাক গণ্য করে নেয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য বলছিলাম, আমরা যারা আছি, কারো অহংকার আছে টাকার, আছে কিনা? কারো অহংকার আছে তাকব্বরি, আছে কিনা? কারো অহংকার আছে টাকার, কারো অহংকার আছে ক্ষমতার, কারো অহংকার আছে আমার ভাই চেয়ারম্যান। কথা বলো, কত অহংকার আর তাকব্বরি দেখলাম গো। এই আমারে চিনিস? আমার ভাই চেয়ারম্যান। কথা বলো, আমার ভাই মেম্বার। ওর গরমে ওই গ্রামে থাকা যায় না। কথা কর ঠিক কিনা? আচ্ছা, এই যে আমার একই উপজেলার মানুষ, খালেদা জিয়া একজন ইসলাম আপোষের নেত্রী। কথা বলো ঠিক কিনা? এনাকে কেউ কটাক্ত করে কোনো আলেম কথা বলতে পারবে না। ইনি যেটাই করুক, আলেমের বিরুদ্ধে কোনো অবস্থান অবলম্বন করেনি। কথা বলো। সেই জন্য বলছিলাম, ইনি যে মারা গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় পড়ল। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্না করলো, কিন্তু মূলত তার যদি ঈমান না থাকে, সে কি কখনো জান্নাতি হতে পারবে? ক্ষমতা দিয়ে, চেহারা দিয়ে, তাকাব্বরি দিয়ে, মানুষের অন্য জেলার মানুষের কথা বলি নাই, নিজের জেলার, নিজের উপজেলার মানুষের কথা বলছি। আমার নেতৃত্বে যে মারা গেল, আমার খালেদা জিয়া যে মারা গেল, এনার যদি ঈমান থাকে, জনগণ যদি যতই বদ্ধ করুক আর যতই তার বিরোধিতা করুক, আল্লাহ পাক এনার অন্তরের খবর জানে কি না? আল্লাহ পাক এনার অন্তরের খবর দিয়ে তারে জান্নাত নসিব করবে। কথা বলো ঠিক কি না? আর যদি অন্তরে ঈমান না থাকে, সুন্নত না থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুল না থাকে, প্রধানমন্ত্রী হয়ে লাভ নাই, জাহান্নামে যাবে। কথা বলো ঠিক কি না? অতএব আমাদের ঈমান থাকতে হবে এমন ঈমান
বেলালের মতো, ওমরের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো, সুমাইয়ার মতো, খাদিজার মতো, রসুলের মতো। কথা বলো ঠিক কিনা? আজকের আইডল, আমাদের আইডল কে? রসুল। আমাদের আইডল, আমাদের ভালোবাসার মানুষকে রসুল। রসুল যেভাবে চলছে আমার আপনার সেভাবে চলতে হবে। রসুল যেভাবে খাইছে আমার আপনার সেভাবে খাইতে হবে। রসুল যেভাবে কথাবার্তা বলেছে আমার আপনার সেইভাবে কথাবার্তা বলতে হবে। আর সেটাই যদি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথে তার, বলো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি আপনাকে বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো। বেলাল যখন আজান দেয়, বেলালের ঈমান কেমন ছিল? কেউ উঠবেন না, ওঠাউঠি করবেন না। সুন্দর একটা মেসেজ দিয়ে আপনাদের ভিতর থেকে বিদায় নিতে চাই। আল্লাহ পাক বেলালকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো, বেলাল আজান ফুকাই জমিনে, বেলালের আরশ মহল্লায় পৌঁছে যায় আওয়াজ। আরশ মহল্লায় পৌঁছে যায় কেন? রাসূলের মহব্বত ছিল বেশি। কথা বলো ঠিক কিনা? রাসূলের মহব্বতের কারণে বেলাল আজান দেয় জমিনে, পৌঁছে যায় আরশ মহল্লায়। আল্লাহ পাকের ওই আজানটা, আল্লাহর ধ্বনি শুনবার পর আরশ মহল্লাই কাঁপতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ বেলালের আজান কবুল করে নিয়ে বেলালের আজানে আজানে যারা মসজিদে নববীতে আসবে, আল্লাহ পাক আমরা আকাশ বাতাস জমিন হয়ে বলছি, তাদের গুনাহ মাফ করে দিয়ে আজানের উসিলা করে নামাজ কবুল করে নিয়ে তাদেরকে জান্নাতে ঢুকায়া দিও। বেলালের আজানের কারণে প্রিয় মুসলমান ভাইরা রে আমার, বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব যখন পেল, প্রত্যেক দিন আজান দেয় আর বেলালের আজানটুকু পৌঁছে যায় আসমানে। বেলাল আজান দেওয়া শুরু করলো। আজান দিতে দিতে কোনো এক সময় আল্লাহর নবী মসজিদে নববীতে এসে লাঠির উপর ভর করে বলল, ও আমার প্রিয় সাহাবী, তোমরা শুনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর পৃথিবীতে থাকবে না। কেউ কিছু বুঝল না, কেউ কিছু বুঝতে বাকি রইল না। সমস্ত সাহাবী ফেল ফেল করে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। সব চাইতে বয়স্ক সাহাবী আবু বকর। আবু বকর বোঝার সঙ্গে সঙ্গে, এই কথা বলার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে আবু বকর কান্নায় জর্জরিত হয়ে পড়ল। আল্লাহ রাসূল বক্তব্য দিয়ে মেম্বার থেকে নেমিয়ে হযরতে আয়েশার ঘরে ঢুকে পড়ল। ফাতেমা ছিল যেই ঘরে, আয়েশা ছিল যেই ঘরে, ওই ঘরে ঢুকে পড়ল। ঢুকে পড়বার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুনতে আয়েশার ঘরে যখন ঢুকে পড়ল, কেউ কিছু বুঝতে বাকি রইল না, কেউ কিছু বুঝতে পারল না। আবু বকর বয়োবৃষ্ট সাহাবী, সমস্ত সাহাবীর চাইতে আবু বকরের বয়স একটু বেশি। আবু বকর সাহাবীদেরকে ডেকে বলল, ও প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা কি বুঝতে পেরেছো? আল্লাহর নবী বক্তব্যের ভেতরে বলেছে, আল্লাহ রাসূল, আল্লাহ পাক একজন তার বান্দা প্রিয় হাবিবকে জাগতিক সম্পত্তি দিতে চেয়েছিল, সে আর জাগতিক সম্পত্তি নেবে না, আল্লাহর সঙ্গে দেখা করবে। তোমরা কেউ কিছু বোঝো নেই, আমি আবু বকর বুঝতে পেরেছি। আমার আল্লাহ পাক দুনিয়াতে কাউরে এত সম্পত্তি দিতে চাই নেই, শুধুমাত্র আল্লাহ রাসূলকে সম্পত্তি দিতে চেয়েছে। আমি বুঝতে পারলাম আল্লাহ পাক আমার নবীর সঙ্গে দেখা করবে, আশুক আর মাসুকের দেখা হয়ে যাবে। ও সাহাবীরা শুনে রেখো, আমরা নবী হতে ইতিম হতে চলছি।
সাহাবীরা ইতিপূর্বে কিছু বুঝতেছিল না। সাহাবীরা যখন বুঝতে পারলো হ্যাঁ আল্লাহ পাক তো রাসূলকে সবকিছু দিতে চেয়েছিল, নবী থেকে আমরা ইতিম হতে চলছি, সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙ্গে পড়লো, জমিনের মধ্যে লুটে পড়লো। আর আবু বকরের ঘাড় ধরে ধরে কেউ কান্না করে, হাত ধরে ধরে কেউ কান্না করে, মসজিদ নববীর গ্রিল ধরে। হযরত বেলাল সবচেয়ে বেশি কান্না করে। বেলাল বলে আমি উমাইয়ার ঘরে ছিলাম, আল্লাহ রাসূল আমাকে নিয়ে আসবার পর মসজিদের দায়িত্ব দিয়েছে, আল্লাহ রাসূল ইমাম আর আমি বলে খাদেম, আমি বলে মুয়াজ্জিন। আমি যেই দায়িত্ব পেয়েছিলাম আমি ছিলাম বলে 2 দিরহাম দাম ছিলাম। আল্লাহ রাসূলের হাতে হাত পড়ে কালিমা গ্রহণ করে নিলাম। আমি 1000 দিরহামের চাইতেও বেশি, লক্ষ কোটির চাইতেও দিরহামের চাইতেও দাম বেড়ে গেল। এই হযরতে বেলাল মাথা ঠুকায়া ঠুকায়া কান্না করে। এর মতো অবস্থায় আসরের আজানের সময় হয়ে গেল। বেলালকে বলা হলো, ও বেলাল ভাই তুমি একটু আজান দাও ভাই, আজানের সময় হতে চলছে, আজান দিতে হবে। বেলাল বলে প্রত্যেকটা দিন আমি বেলাল আজান দিয়েছি নবীকে দেখে দেখে, আজকে আমি আজান দেব, তোমরা যদি আমার নবীরে এনে দিতে পারো। সমস্ত সাহাবী বেলালকে বলে, ও বেলাল দুনিয়া থেকে নবী হয়তো বা ইতিম, নবী থেকে আমরা হয়তো বা ইতিম হতে চলছি, নবীরে আর পাবো না। বেলাল বলে আমিও কোনো দিন আর আজান দেব না। বেলালের মাথা ফিঙ্গি দিয়ে রক্ত বের হয়। বেলাল হাতগুলো জমিনের সাথে তেরাস করে মারে। বেলালের হাত দিয়ে রক্ত বের হয়, কলিজা প্রায়া থাপড়ায়া কলিজা থেকে রক্ত বের করে। বেলালের মাথাগুলো জমিনের সাথে এত জোরে জোরে ঠকায়, এত জোরে জোরে আঘাত করে, কপাল থেকে ফিঙ্গি দিয়ে রক্ত বের হয়। সমস্ত সাহাবীরা বলে, ও বেলাল ভাই তুমি কান্না করো না, আমরাও নবীকে ভালোবাসি, তুমিও ভাই বেলাল নবীকে ভালোবাসো। বেলাল বলে তোমাদের ভালোবাসা আর আমি বেলালের রাসূলকে ভালোবাসা রাত আর দিনের মধ্যে মনে হয় যেই রকম পার্থক্য। আমি বেলাল রাসূলকে যত ভালোবাসি, তোমাদের ভালোবাসা রাত আর দিনের মধ্যে ওই রকম পার্থক্য। সমস্ত সাহাবীরা বেলালকে আটকাতে পারে না। বেলাল বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আসরের সময় চলে আসলো, আসরের অন্ত হয়ে গেল। আসরের সময় আজান দেবে। ও সিলেটবাসী প্রিয় মুসলমান ভাই, বেলালের ভালোবাসা আর মোহাব্বত রসুলের প্রতি কত ছিল একটু করে খেয়াল করে দেখেন ভাই। 2 চোখটা বন্ধ করে ফেলে দেন, বেলালের কথা ভাবেন আর আপনার মনের কথা ভাবেন। আপনিও একজন মানুষ, বেলালও ছিল একজন মানুষ। আপনিও আল্লাহর নবীর উম্মত, বেলালও ছিল আল্লাহর নবীর উম্মত। কথা বলো ঠিক কিনা? বেলাল যখন আল্লাহর নবীর উম্মত হয়ে এত কষ্ট করে জীবন দিতে পারে, বেলাল সবচাইতে বেশি বেশি কান্না করে। আসরের সময় বেলালের হুঁশে ফিরে আসলো। বেলালকে ধরাধরি করে নিয়ে প্রত্যেকটা জিন যেই সময় আজান দেয়, বেলালকে বলা হলো ভাই আসরের সময় চলে যাচ্ছে, ভাই আজানটা দিয়ে দাও। বেলাল আজান দিচ্ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে আজান দিচ্ছিল। হাদিসের মধ্যে এসেছে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে বেলাল আপসেট হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলাল মনে মনে ভাবে প্রত্যেক দিন আমি আজান দিয়েছি, নবী আমার পাশে রয়েছে, ডান হাত দিয়ে কান ধরেছি আর বাম হাত দিয়ে নবীর দিকে তাকাইছি আর বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মোবারক নবীকে দেখে দেখে আমি বেলাল আজান দিয়েছি। আজকে আজান দিলাম নবী ছাড়া, জীবনে আর যতবার আজান দেব নবী ছাড়া আজান দিতে হবে। আমরা বুঝতে পারলাম আমরা নবী থেকে ইতিম হতে চলছি। বেলাল জমিনে জব করা কবিতর মতো দাফরাইতে থাকে, থপরাইতে থাকে।
বেলাল কোনো কথা বলতে পারে না, বাঘগুলো রুগ্ধ হয়ে যায়, বাক শক্তি বন্ধ হয়ে যায়। বেলাল সাহাবীদেরকে বলো, ও সাহাবীরা, আমি আর আজান দিতে পারবো না, কেমনে করে আমি আজান দিব? আমার পক্ষে আজান দেওয়া আর সম্ভব নয়। বেলাল আর কোনোদিন আজান দিতে চাই না। বেলালকে আবার ধরাধরি করে দাঁড় করে বলা হলো, আজান দাও। বেলাল পরের বারের মতো যখন আজান দেওয়া শুরু করলো, আবার বেলাল আপসেট হয়ে জমিনে পড়ে গেল। বেলাল বলেই ফেলে দিল, নবী এনে দিবা, আমি বেলাল আজান দিব। নবী থাকবে না, আজানের পর নবীর আসবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দিব না। বেলালের মতো ইমানদার কেউ হতে পারবে না, আমাদের হওয়ার দরকার। কথা বলো ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে, আয়েশার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশে ফিরে আসে, কখনো বেহুশ হয়ে জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে যায়। ফাতেমাকে বলে, ফাতেমা, এখন কোন সময় একটু মেহেরবানি করে বলবেন? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আসরের সালাতের সময়। সাহাবীরা প্রত্যেক দিনের মতো নামাজের পর কাজে যায়, সেই দিন আর কাজে যায় নাই। আসরের সালাত পার হয়ে যাচ্ছে, সাহাবীরা বলতেছে, আল্লাহ রাসূল এই নামাজের জন্য এত কষ্ট করেছে, এই নামাজের জন্য উহুদের ময়দানে মেরে গিয়েছে, এই নামাজের জন্য সাহাবীরা অনেক কষ্ট করেছে, উহুদের জন্য বদরের ময়দানে খন্দকের যুদ্ধই অনেক সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। এই নামাজ তো আল্লাহ রাসূল এই নামাজটা প্রতিষ্ঠা করবার জন্য অনেক চেষ্টা করেছে। ও সাহাবীরা ভাই, আমরা একটু নামাজ পড়ি, আসরের সালাত হয়তো বা পার হয়ে যাচ্ছে, টাইমটুকু পার হয়ে যাচ্ছে। আসরের সালাত যখন আদায় করবে, এমন তো অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়ায়া নামাজের মুসল্লি নামাজের ইমামতি করেছে, ওই জায়গায় একজন সাহাবীকে দাঁড় করে দেওয়া হয়েছে। আবু বকরকে ধরাধরি করে দাঁড় করে দেওয়া হলো। আবু বকর ওই জায়গায় দাঁড় হয়ে বলো, মুসল্লি শুনে রাখো, ও প্রিয় সাহাবী শুনে রাখো, আল্লাহ রাসূলের এই জায়গায় কেউ দাঁড় হতে পারে নাই, কেউ দাঁড়ায় নাই। আমিও সহ্য করতে পারি না, যেই জায়গায় আল্লাহ রাসূল দাঁড় হয়ে নামাজ পড়াইছে, ওই জায়গায় আমার মতো আবু বকর দাঁড় হয়ে নামাজ পড়াতে পারবে না। আবু বকর বারবার কান্না করে, কোনো মতো কষ্ট করে যখন নামাজ পড়তেছিল, নামাজ যখন পড়তেছিল, ফাতেমাকে বলে, ফাতেমা, এখন কোন সময়? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আসরের সময়। বলছে, আমার ঘরের দরজাটা এখনো মসজিদ নববীর দরজা খোলা আছে। আল্লাহ রাসূলের ঘর থেকে, আয়েশার ঘর থেকে, ফাতেমার ঘর থেকে যখন লক্ষ্য করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, আল্লাহ রাসূল বলল, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, সঙ্গে সঙ্গে উঁচু করে ধরা হলো। আল্লাহর নবী যখন নামাজের দৃশ্যটা দেখতে পেল, আবু বকরের ইমামতির কারণে সাহাবীগুলো রুকুতে গিয়েছে। আল্লাহর নবী এমতো অবস্থায় বেশি কান্না শুরু করে দিল। সমস্ত আবু বকর ইমামতির কারণে যখন সাহাবীরা নামাজ পড়তেছিল, আল্লাহর নবীর দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বেশি কান্নাই ভেঙ্গে পড়ল। সাহাবী যদি নামাজ পড়তেছিল, ঘরে ছিল ফাতেমা, ঘরে ছিল আয়েশা, তারা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের দৃশ্য দেখবার পর আপনি জোরে জোরে বেশি কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলল, এক কারণ হয়
দুই কারণে মানুষ কান্না করে, খুশি হয়। এক কারণে খুশি হওয়ার কারণেও মানুষ কান্না করে, আর অসুস্থ হওয়ার কারণে, অসুখে দুঃখে থাকবার জন্যও মানুষ কান্না করে। আমি রাসূল আজকে কান্না করি এই জন্য, আমি দেখতে পারলাম, বিদায় লগ্নে দেখতে পারলাম আমার উম্মতেরা একজন ইমামতি করেছে, আরেক বান্দাগুলো নামাজ পড়তেছে। আমি রব্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম আমার বান্দাগুলো যে নামাজ পড়তেছে, আমার এই বান্দাগুলো কিয়ামত তক পর্যন্ত নামাজ পড়তে থাকবে।